অনিশ্চয়তা কাটার পর ডাকসু নির্বাচনের প্রার্থীদের প্রচার প্রচারণায় আবারও জমজমাট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সকাল থেকে বিভিন্ন জায়গায় প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। এ নিয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, ৯ সেপ্টেম্বরের ডাকসু নির্বাচন ঘিরে প্রার্থী এবং শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন? নির্বাচনকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা যদি দেখি যে প্রার্থীরা সকাল থেকেই প্রচারণা চালাচ্ছেন এবং শিক্ষার্থীরাও ভোট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। গতকাল এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল, হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছিল ডাকসু নির্বাচন স্থগিতের। পরবর্তীতে চেম্বার জজ আদালত যখন সেই স্থগিতাদেশ বাতিল করে দেয়, এরপরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিছুটা স্থিতিশীল অবস্থায় আসে। এর বাইরে আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়। সেই বিক্ষোভ মিছিলটি ছিল গতকাল যিনি রিট করেছিলেন, অর্থাৎ ছাত্র শিবিরের জিএস প্রার্থিতার বৈধতা নিয়ে যিনি রিট করেছিলেন, একজন নারী প্রার্থী বাম জোটের, সেই নারী প্রার্থীকে ধর্ষণের হুমকি দিয়ে একজন শিক্ষার্থী স্ট্যাটাস দেয় এবং সেটির প্রতিবাদে আজকে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির যে কার্যালয়, সে ভিসির কার্যালয়ের সামনে এসে শেষ হয় এবং সেখানে তারা ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করেন। সেই সমাবেশ থেকে তারা দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই নারীদের প্রতি এই ধরনের অসহনশীল স্ট্যাটাস সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং যে ছাত্র এই স্ট্যাটাসটি দিয়েছেন তার বিরুদ্ধে একাডেমিক এবং প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা এবং দাবি জানান তারা এবং তারা দাবি জানান যে সেই ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত। এই কারণেই প্রশাসন তার বিরুদ্ধে এখন পর্যন্ত ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এর আগে আমরা দেখি যে গতকাল রাতে ছাত্র শিবিরের পক্ষ থেকে প্রক্টর বরাবর অভিযোগ দেওয়া হয় সেই ছাত্রের বিরুদ্ধে এবং ছাত্র শিবির দাবি করছে যে ওই ছাত্র তাদের নেতাকর্মী নয় এবং তাদের কোনো পোস্টেড নয় এবং তাদের রাজনীতির সাথে ওই ছাত্র জড়িত নয়। তো এই অবস্থার মধ্য দিয়েই এই বিষয়টি নিয়ে সকলেই প্রতিবাদ জানাচ্ছেন। সেই সঙ্গে যারা প্রার্থী রয়েছেন সেই প্রার্থীরাও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। আমরা প্রার্থীদের সাথে কথা বলেছিলাম। এখানে ছাত্রদলের ভিপি প্রার্থী ছিলেন, তিনি বলছেন যে ডাকসু নির্বাচনকে বানচালের জন্য একটি পক্ষ ষড়যন্ত্র করছে। কোনো ষড়যন্ত্রই এখানে কাজে আসবে না। নির্বাচনকে ৯ সেপ্টেম্বরই হতে হবে এবং নির্বাচনকে বানচালের চেষ্টা যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ছাত্র শিবিরের প্রার্থীরাও একই কথা বলছেন। তারাও বলছেন যে নির্বাচন ৯ সেপ্টেম্বরই হতে হবে। এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা যারাই করবে তাদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবাদ করবে। আমরা স্বতন্ত্র প্রার্থীদের সাথে কথা বলেছিলাম, তারাও একই ধরনের কথা বলছেন এবং তারা বলছেন যে নির্বাচনকে বানচাল করার অংশ হিসেবেই গতকাল একবার নির্বাচন স্থগিত করা হয়, পরবর্তীতে সেই স্থগিতাদেশ উঠিয়ে দেওয়া হয়। যখন আমরা দেখি যে শিক্ষার্থীরা স্থগিতাদেশের প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তায় নেমে যায়, তারা ভিসির বাসভবনের সামনে অবস্থান নেন, তার ঘণ্টাখানিকের মধ্যে আবার এটি স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়। আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটি বলছেন যে ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর করতে এখন আর কোনো বাধা নেই এবং নির্বাচন সুষ্ঠু করার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার তার সব ধরনের ব্যবস্থাই নেওয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ডাকসু নির্বাচনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম।